তারে জমিন পর ছবিতে দর্শিল সাফারি অভিনীত সেই ঈশান্ত অবস্থিকে মনে আছে আপনাদের? হ্যাঁ, কলকাতার বেদান্তেরও পদবী কিন্তু অবস্থি। আর বেদান্ত পর্দার ঈশান্তের মতোই তার সমবয়সী সব বাচ্চাদের থেকে একটু যেন আলাদা। दिमाग उनके जरा हटके थे, आसपास वालों को बर्दाश्त नहीं हुआ, इसके बावजूद वो जीते और ऐसे जीते कि दुनिया देखती रहे। 8 বছরের বেদান্ত সল্টলেক কেন্দ্রীয় বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র। 4 বছর বয়সেই মা বাবাকে চিকিৎসক জানিয়েছিলেন বেদান্তের দৃষ্টিশক্তিতে সমস্যা রয়েছে। মাই নেম ইজ খানে অ্যাসপারগার সিন্ড্রোমে আক্রান্ত শাহরুখের মতোই বেদান্তের শারীরিক প্রতিবর্তক ক্রিয়া কিছুটা দেরিতে সাড়া দেয়। ছেলেবেলা থেকেই হাত পা চালানোর স্বাভাবিক প্রবণতা ছিল। বাড়িতে বোন ভূমির সঙ্গে খুনসুটি মারপিট দেখেই মা বাবা বেদান্তকে ভর্তি করে দেন প্রেমজিৎ সেনের ক্যারাটে স্কুলে। সেই থেকে ক্যারাটেই বেদান্তের ধ্যান জ্ঞান। मारपीट करना अच्छा लगता है? ज्यादा। कब तक हो जाओगे ब्लैक बेल्ट? पार्पल के बाद, ब्राउन के बाद। ফিজিক্যালি এত ভালো ছিল না, কথা সবার তাড়াতাড়ি শুনতো না, সবার সঙ্গে মিশে থাকতো না। এখন দেখছি সবার খেলার মধ্যে সব কথা। স্কুল যাওয়ার পাশাপাশি ক্যারাটে ক্লাসে আসার ক্ষেত্রে কোনো কামাই নেই। সমবয়সী অন্য বাচ্চাদের সঙ্গে মেশার ক্ষেত্রে বেদান্তের জড়তা কাটিয়েছে ক্যারাটে। নরবরে অস্তিত্বে দিয়েছে আত্মবিশ্বাস। আগে ওর সাথে আমার ফ্রেন্ড হতে হবে, তারপরে ও আমায় করবে, এবং আমি সেটাই করতে পেরেছি, এবং তার জন্যই ও আজকে এইখানে এসছে। পর্দায় আমের অভিনীত নিকুম স্যারের সান্নিধ্যে এসে রং তুলি ক্যানভাসে জীবনের অন্য মানে খুঁজে পেয়েছিল ঈশান্ত। আর জীবনের সব অন্তরায়কে নকআউট করতে বেদান্তের সঙ্গী ক্যারাটে। প্রদীপ্ত গোস্বামী, স্টার আনন্দ, কলকাতা। क्या हुआ जो तुम फिसले, पलती हुई? मैं हूं ना, ये दिलासा।